শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড অষ্টাদশ অধ্যায়। জয় জয় জগত মঙ্গল গৌরচন্দ্র, দান দেহ হৃদয়ে তোমার পদদ্বন্দ্ব। জয় জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ, জয় জয় ভকত বৎসল গুণধাম। ভক্তগোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল বৃন্দাবন দাস ঠাকুর মধ্যখণ্ডের অষ্টাদশ অধ্যায়ে মঙ্গলাচরণে বলছেন, জয় জয় জগত মঙ্গল গৌরচন্দ্র। জগতের মঙ্গলকারী আমার গৌরচন্দ্রের জয় হোক। গৌরচন্দ্রই জগতের মঙ্গল করতে পারেন, অন্য কোনো দেবতা মঙ্গল করতে পারেন না। যতই আমরা মঙ্গলচণ্ডীর আরাধনা করি, যাই করি না কেন, আমার গৌরহরি জগতের মঙ্গল করতে পারেন। সেটা হলো পারমার্থিক মঙ্গল। তাই গৌরহরিকেই ভজন করতে হবে, তারই শরণাগত হতে হবে, তারই জয়গান গাইতে হবে। বৃন্দাবন দাস ঠাকুর তাই বলছেন, জয় জয় জগত মঙ্গল গৌরচন্দ্র, দান দেহ হৃদয়ে তোমার পদদ্বন্দ্ব। অর্থাৎ আমার হৃদয়ে তোমার পাদপদ্ম দান করো। হরি বল। জয় জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ, আমার গৌরহরি নিত্যানন্দের প্রাণ। জয় জয় ভকত বৎসল গুণধাম। আর ভক্তবৎসল গৌরহরি সর্বগুণের ধাম। ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। গ্রন্থকার তিনি গৌরাঙ্গের একার জয় দিচ্ছেন না, বলছেন ভক্তগোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়। ভক্তকে নিয়েই তো তার লীলা খেলা। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছেন মোর নাম বাঞ্ছা কল্পতরু। সাধব হৃদয় মধ্যম সাধুনাং হৃদয়ন্তহম, মদন্নতি না জানন্তি নহং তেভ্য মনাগতি। ভক্ত আমার হৃদয়, আমি ভক্তের হৃদয়। ভক্ত আমার বিনে জানে না, আমিও ভক্ত ব্যতিরিকে জানি না। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভগবানের বাড়ি কোথায়? ভক্তের হৃদয় মন্দিরে। হরি বল। নারদকে বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ। বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না। কোথায় থাকি? মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। ঠাকুরমশাই বলছেন, হে বৈষ্ণব, গঙ্গার পরশে হয় পশ্চাৎ পাবন। বৈষ্ণব তুমি দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। তাহলে গঙ্গার থেকেও পবিত্র বৈষ্ণব, তাই না? ভগবান তার হৃদয়ে বাস করছেন সর্বক্ষণ। ওখানে বলছেন গঙ্গার পরশ হলে তবে পবিত্র, আর বৈষ্ণব দর্শনেই পবিত্র।
ঠাকুরমশাই আরও বলছেন, তীর্থজল পবিত্র গুণী লিখিয়াছে পুরাণী, শেষক সব ভক্তির প্রপঞ্চন, বৈষ্ণবের চরণজল সমনহে তীর্থজল, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব চরণজল সমনহে তীর্থজল, যাতে হয় বাঞ্ছিত পূরণ। আরও বলছেন, বৈষ্ণবেরও পদধূলি, তাহে মোরো স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের চরণধুলায় স্নান করছেন ঠাকুরমশাই। আমরা তো কত তীর্থে গিয়ে স্নান করি পবিত্র হবার জন্যে, পুণ্য লাভের আশায়, পাপ খালনের জন্যে, কিন্তু নরোত্তম ঠাকুর স্নান করছেন বৈষ্ণবের পদধূলিতে। বৈষ্ণবেরও পদধূলি, তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। এ জগতের মানুষ আমরা কি করি? তর্পণ করি, মাতৃতর্পণ, পিতৃতর্পণ, কতজনের নামে তর্পণ করি, তাই না? আর ঠাকুরমশাই তর্পণ করছেন বৈষ্ণবের নামে। নিতাই গৌর হরি বল। এই জন্যে ভক্ত গোষ্ঠীর সহিতে গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। গৌর কথা শুনলেই ভক্তি লাভ হয়। আমাদের মুখ্য উদ্দেশ্য তো ভক্তি লাভ। কি ভক্তি? প্রেম ভক্তি। গৌর গোবিন্দের চরণে ভক্তি লাভ, অন্য কোনো দেবতার প্রতি ভক্তি না, অন্য কোথাও না। হ্যাঁ, রূপ গোস্বামীপাদ বিশুদ্ধ ভক্তির প্রসঙ্গে বলছেন ভক্তির রসামৃত সিন্ধিতে, অন্নাভিলাষিতা শূন্যাং জ্ঞান কর্মাদ্য অনাবৃতম, আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। এর অনুবাদে চৈতন্য চরিতামৃতকার বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ বলছেন, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, সর্বেন্দ্রিয় আনুকূল্যেন কৃষ্ণানুশীলন। নরোত্তম ঠাকুর বলছেন, প্রেম ভক্তি চন্দ্রিকায়, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। নিতাই গৌর হরি বল। দেখুন, এটা হলো অনন্য ভক্তি। অন্য কোনো দিকে অন্য কোনো কামনা থাকবে না অন্তরে, অন্য কোনো পূজা অনুষ্ঠান থাকবে না, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, অন্য সকল কামনা বাসনা ত্যাগ, কৃষ্ণ সেবা বাসনা ছাড়া অন্য যত কামনা সব ত্যাগ করতে হবে, অন্য পূজা অনুষ্ঠান সব ত্যাগ করতে হবে, এবং কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সব ত্যাগ করতে হবে। করে সমস্ত দেহ মন প্রাণ দিয়ে কৃষ্ণ সেবা অনুশীলন করাই হলো উত্তম ভক্তির লক্ষণ। নিতাই গৌর হরি বল। উত্তম ভক্তি। হ্যাঁ গো,
ভক্তি অনেক প্রকার হয়, কিন্তু সব ভক্তিতে তো সব জায়গায় যাওয়া যাবে না। কৃষ্ণ বলছেন, জগতের লোকে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তিতে পাইতে নারে ব্রজের শেষ শক্তি। বিধিমার্গে ভজন করে বৈকুণ্ঠে যাবে, বিধিমার্গে কৃষ্ণ ভজন করলে বৃন্দাবন যেতে পারবে না, বৈকুণ্ঠে যাবে। বিধিমার্গটা কাকে বলে? ঈশ্বর জ্ঞানে তাকে ভজন। বলছেন, জগতের লোকে মোরে করে বিধি ভক্তি, আর বিধি ভক্তিতে পাইতে নারে ব্রজের সে শক্তি। আমাকে ঈশ্বর মানে, নিজেকে মানে হীন, তার প্রেমে বশ না হই অধীন। আমাকে যারা ঈশ্বর জ্ঞান করে, ভগবান চিন্তা করে, নিজেকে অতি হীন মনে করে, ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে তাদের প্রেমে বশ হই, কিন্তু তাদের অধীন হই না। অধীনকার না ব্রজজনার অধীন। মাতা মোরে অতি হীন জ্ঞানে করয়ে লালন পালন। সেই মাতার অধীন, পিতার অধীন। ধুলার মধ্যে বসিয়ে রাখছে, খেলনা দিয়ে দড়ি দিয়ে বাঁধছেন অপরাধে, খিচুড়ি নুনি চুরির অপরাধে। পিতানন্দ তাকে দিয়ে চটি বওয়াচ্ছে, পায়ের পাদুকা নিয়ে আয়। তাকে তো ভগবান চিন্তা করছে না। কৃষ্ণ বলছেন, আমি এই ভক্তির অধীন। দেখুন, সখা মরে অতি, সখা মরে সখ্যভাবে আমাকে ভালোবাসে, বলে তুই কোন বড় লোক, তুই আমি সম। তারা খেলা করতে গিয়ে যখন হেরে যায় কানাইকে কাঁধে করে, যখন জিতে যায় তখন বলে, কানাই আজকে জিতে গেছি, তুই হেরে গেছিস, কাঁধে কর। এটা তো নিয়ম। বলছে, হেরে যখন গেছি কাঁধে তো করতেই হবে ভাই, আয়। সখা মরে শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুই কোন বড় লোক, তুই আমি সম। এই সখার অধীন। আর প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে মোর মন। ব্রজের আমার কান্তারসের নায়িকা যারা, যারা মধুর রসাশ্রয়ী ব্রজসুন্দরী, যারা আমাকে নিজেকে ভাবে আমরা কৃষ্ণ কান্তা, আমাকে কান্ত ভাবে, মধুর প্রেম, এরা আমার প্রতি মান করে গালাগালি করে, তারণ ভৎসন করে। লম্পট, শট, প্রবঞ্চক, ধৃষ্ট, কপট, নির্লজ্জ, আমার প্রতি মান করে এরকম গালাগালি করে। কিন্তু ওই গালাগালিতে আমার দুঃখ হয় না, ওই গালাগালিতে এত সুখ হয় যে বেদ স্তুতি হইতে হরে মোর মন। বেদজ্ঞ পণ্ডিতগণ বেদের স্তুতি পাঠ করলে আমার যত সুখ না হয়, ব্রজের প্রিয়তমাগণ মান করে আমাকে গালাগালি করলে তার থেকে কোটি গুণ বেশি সুখ হয়। জয় রাধে। তারা যদি কৃষ্ণকে ভালোবাসি তাহলে তাকে সুখ দিতে হবে, তাই না? ভালোবাসার মানুষকে তো সুখ দিতে হয়, সুখী করতে হয়।
কীরকম প্রেম করলে সে বেশি সুখ পাবে সেরকম প্রেম করতে হবে, তাই না? দাস্য প্রেমের থেকে সখ্য প্রেম শ্রেষ্ঠ, সখ্য প্রেমের থেকে বাৎসল্য প্রেম শ্রেষ্ঠ, বাৎসল্য প্রেম থেকে কান্তা প্রেম শ্রেষ্ঠ। আমরা শুধু একা কৃষ্ণকে সুখ দেব তা নয়, আমাদের আরাধ্য হলো রাধা কৃষ্ণের যুগল, যুগলকেই আমরা সুখ দেব। তা রাধা কৃষ্ণের যুগলকে সুখ দিতে গেলে কি করতে হবে? রাধা কৃষ্ণের যুগল সেবা পেতে গেলে রাধা চরণের দাসী হতে হবে। জয় রাধি। রাধা দাসী না হলে যুগলের সেবার অধিকার হবে না। এখানেই হলো পরিপূর্ণ প্রাপ্তি। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। আমরা আংশিক রূপে কৃষ্ণকে পেতে চাই না, বা আংশিক রূপে তার সেবা অধিকার পেতে চাই না, পরিপূর্ণ রূপে তার যুগলের সেবা পেতে চাই। তা যুগলের সেবা পেতে গেলে দাস্য সখ্য বাৎসল্য প্রেমে পাওয়া যাবে না। জয় রাধি। রাধাকৃষ্ণ যুগল যদি আমাদের ইষ্টদেব হয়, আরাধ্য হয়, তাহলে যুগলের সেবা পেতে গেলে, রাধাকৃষ্ণের যুগল সেবা পেতে গেলে আমাদের মধুর রসাশ্রয়ী হতে হবে। মধুর রসাশ্রয়ী মানে রাধা দাসী। রামানন্দর সঙ্গে মহাপ্রভুর আলাপ হয়েছে। মহাপ্রভু যখন জিজ্ঞেস করলেন, রামানন্দ তুমি বললে রাধাকৃষ্ণের যুগল সেবা এটাই জীবের চরম পরমতম সাধ্য, তাহলে কোন সাধনায় যুগল সেবা পাওয়া যায়? উত্তরে বললেন, রাধাকৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। এই দেখুন, দাস্য বাৎসল্যাদি, বাৎসল্যাদি শব্দে যারা দ্বারকা মথুরার মধুর রসের ভক্ত আছেন মহিষীগণ, তারাও যুগল সেবার অধিকারী নয়। আদি শব্দে এটা বুঝিয়েছেন। তারা দ্বারকা মথুরায় কৃষ্ণের মহিষী হতে পারে, কিন্তু রাধা কৃষ্ণের যুগল সেবার অধিকারী নয়। দেখুন, তাহলে আমরা এই জগতের মানুষ, যারা মেয়ে মানুষ, তারা হয়তো ভাবতে পারি, তাহলে আমরা মেয়ে কুলে জন্মেছি, আমরা অবশ্যই রাধাকৃষ্ণ যুগল সেবা পাব। দ্বারকা মথুরার মহিষীরাই পাবে না, আমরা কি করে পাব? সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার, সখী লীলা আস্বাদিয়ে করে লীলার বিস্তার। একমাত্র সখীদের অধিকার, আর সখীদের আনুগত্য নিয়ে যারা ভজন করবে তাদের অধিকার। সবসময় আমাদের এই ভক্তির অনুষ্ঠান করতে হবে। জয় রাধি। বৃন্দাবনে ব্রজবাসীদের রাগাত্মিকা ভক্তি, তার আনুগত্য নিয়ে যে ভজন রাগানুগা, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজয়। বেদধর্ম লঙ্ঘন করতে হবে। জয় রাধি। মানে বেদাচারজনিত যত ধর্মকর্ম আছে সব লঙ্ঘন, মানে ত্যাগ। সর্বধর্মান পরিত্যাজ্য।
জয় রাধি। জগতে যত রকম ধর্মকর্ম আছে সব ত্যাগ করতে হবে। সব ধর্ম ত্যাগ। সত্যি যদি আমরা ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবার অভিলাষী হই, কোনো ধর্মকর্ম করা চলবে না। ঠাকুর মশাই আরও বলেছেন, দুর্লভ জনম হেন নাহি ভজ হরি কেন, কি লাগিয়া মর ভব বন্ধে, ছাড়ো অন্য ক্রিয়াকর্ম, নাহি দেখো বেদ ধর্ম, ভক্তি করো কৃষ্ণ পদ দ্বন্দ্বে। নিতাই গৌর হরি বল। যারা করছে তারা করুক, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড নিয়ে যারা আছে তারা থাক। ঠাকুরমশাই বলছেন জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড, তারপরে কি? হ্যাঁ, সকলই বিষের ভাণ্ড। আপনারা মুখস্থ হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, ওই কাণ্ডের মধ্যে যাবেন না মোটে, এখান থেকে দূরে থাকতে হবে, নাহলে মতি বিভ্রান্ত হয়ে যাবে। রাগমার্গের ভজন করতে গেলে সত্যি যদি আমাদের অভিলাষ হয় যুগল সেবার, তাহলে সর্বধর্মান পরিত্যাজ্যম। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়, গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার গো, সে জানে ভকতি রস সার। সেজন ভক্তি রসের সার জেনেছে, যে জন গৌর চরণ সার করেছে, সেজন ভক্তি রসের সার জেনেছে। যে জন গৌর চরণ সার করেছে, সর্বসিদ্ধি তার করতলে। যে জন গৌর চরণ সার করেছে, সেজন ভক্তি রসের সার জেনেছে। দেখুন, আমরা কত জায়গায় গিয়ে ভক্তি করছি। ওই গাছতলায় গিয়ে ভক্তি করছি, ওইখানে সাপ উঠেছে ওখানে গিয়ে ভক্তি করছি। এই দেবতার কাছে যা কামনা করা যায় তাই পাওয়া যায়, মাথা কুটছি। ওই পাহাড় পর্বতে অমুক দেবী অমুক দেবতা আছে, ছোটাছুটি করছি না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতীব শান্ত, ছোটাছুটি নাই। আর ভক্তি মুক্তি সিদ্ধি কামে সকলই অশান্ত। যাদের ভোগ বাসনা আছে, এই জগতের সুখ ভোগ, স্বর্গের সুখ ভোগ, এগুলি ভক্তি। মুক্তি কামনা আছে, নানা রকম সিদ্ধি কামনা আছে, তারা ছোটাছুটি করছে। আর কৃষ্ণ ভক্তের অন্তরে কোনো কামনাই নেই, অতীব শান্ত। আছে কামনা, কৃষ্ণ সেবা কামনা, কৃষ্ণের সুখ কামনা। নিজের জন্যে একটু কামনা নেই, নিজের জন্যে একটু কামনা নেই। অসুস্থ হয়ে পড়েছি তবু বলছে না, ভক্ত অসুস্থ হয়ে পড়েছে তবু বলছে না আমার ব্যাধিটাকে সারিয়ে দাও। তাহলে তো নিজের সুখ কামনা হলো। ঠাকুর আমার ব্যাধিটা সারিয়ে দাও,
আমার এই বিপদ থেকে উদ্ধার করো, বিপদ থেকে উদ্ধার করো, এ তো নিজের সুখ কামনা হলো। কিন্তু শুদ্ধ ভক্ত কখনো নিজের জন্য একটু কিচ্ছু চায় না। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, যে হৃদয়ের ধন সম্পদ করেছে, সে ভক্তি রসের সার তত্ত্ব জেনেছে। মানে গোড়ায় জল দিলে আলাদা করে তো আর ডালপালায় জল দিতে হয় না। এই জন্য শচীর নন্দন গোড়া, আদরের ডাক গোড়া চাঁদ। তা গোড়া মানে কি? কি গো? মূল। গোড়া মানে মূল, মানে মূলে জল দিলে আর ডালপালা জল দিতে হয় না। হয় লাউ গাছের গোড়ায় জল দিলেই সব আপনা হতে জল চলে যায়। শ্রীমদ্ ভাগবতেও প্রমাণ দিচ্ছেন, যথা তরুর মূল নিষেচনীন তৃপ্পন্তি তদস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বহনং অশ্চুতিজা। ভাগবত বলছেন, যেমন গাছের গোড়ায় জল দিলে শাখা পল্লব সতেজ থাকে, প্রাণকে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, তেমনি কৃষ্ণ চরণ ভজনা করলে সমস্ত দেবতাই সন্তুষ্ট থাকে। আলাদা করে কোনো দেবতার পূজা করতে হয় না। হ্যাঁ, কৃষ্ণ নিজেই ব্রজলীলায় এটা বুঝিয়ে দিলেন। যারা রসিক ভক্ত তারা বুঝে নিয়েছেন, ব্রজবাসীরা ইন্দ্রের পূজা করেন, তা কৃষ্ণ চাইছেন যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের তো ইন্দ্র পূজার দরকার নেই। তিনি ইন্দ্র পূজা ছাড়িয়ে বলছে গিরিরাজকে পূজা করো। গিরিরাজ এখানে কত ঘাস হয় গিরি গোবর্ধনে, সেটা খেয়ে গরু বাছুর তারা পুষ্ট হয় এবং দুধ দেয়। সেই দুধ বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করি। গিরিরাজের পূজা কর। আবার নিজে গিরিরাজ পূজার সময় এক রূপে তাদের মাঝখানে থাকলেন, আর এক রূপে গিয়ে গোবর্ধন পর্বতের উপরে দাঁড়ালেন। ব্রজবাসীদের গোয়ালাদের বলছেন, দেখতে পাচ্ছ, তোমাদের ভক্তিতে তুষ্ট হয়ে গিরি গোবর্ধন সাক্ষাৎ প্রকট হয়েছেন। ওই দেখো, নিতাই গৌর হরি বল। ভক্তি করো, সবাই প্রণাম করো, প্রণাম করো। নিজে প্রণাম করছেন, নিজে প্রণাম করছেন, সবাইকে বলছে প্রণাম করো। আবার ওই গোবর্ধন পর্বতের উপর দাঁড়িয়ে হাতটা লম্বা করে দিয়ে, হাত দুটা ওইসব যে সমস্ত ভোগের দ্রব্য দিয়েছে না, সব দুই হাত দিয়ে নিয়ে ভোজন করছে। নিতাই গৌর হরি বল। এই জন্য তো আমাদের গোবর্ধন শিলাকে আমরা কৃষ্ণ জ্ঞানেই সেবা করি। যারা বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা গিরি গোবর্ধন শিলাকেই স্বয়ং কৃষ্ণ মনে করেই সেবা করতে হয়। স্বয়ং রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু নিজের সেবিত গোবর্ধন শিলা দান করে বলেছিলেন, এই শিলাতেই তুমি ব্রজেন্দ্র নন্দন জ্ঞানীর সেবা করবে। দুই দিকে দুই পত্র, মধ্যে কোমল মঞ্জরি, এইভাবে অষ্টমঞ্জরি দিবে যত্ন করি। তাহলে দেখুন, শ্রী গোবিন্দ চাইছেন বিশুদ্ধ ভক্তির আরাধনা। সবাই আমাকে বিশুদ্ধ ভক্তিতে ভজন করুক। হ্যাঁ, অশুদ্ধ ভক্তি নয়। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। কৃষ্ণের থেকেও গৌরাঙ্গের মহিমা অনেক বেশি গো।
রাধা এবং কৃষ্ণের মিলিত তনু আমার গৌরহরি। এই জন্যই তো ঠাকুর মশাই বলছেন গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তির রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার। তার চিত্ত শুদ্ধি হয়ে যায় গো, তার হৃদয় নির্মল হয়ে যায় গো। যে জন গৌর লীলা শ্রবণ করি, তার হৃদয় নির্মল হয়ে যায় গো। যে জন গৌর লীলা শ্রবণ করি, আমার গৌর লীলার এমনই গুণ। যে জন গৌর লীলা শ্রবণ করি, তার হৃদয় নির্মল হয়ে যায় গো, হৃদয় নির্মল ভেল তার। অন্য কোনো গান নয়, অন্য কোনো কথা নয়, গৌরের লীলা গুণগান শ্রবণ করো, তার হৃদয় নির্মল হয়ে যাবে। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি গুণ গীতি গাও নীতি নীতি, অন্য গীত কভু গেও না। দেখেছেন ঠাকুরমশাই বলছেন, অসৎসঙ্গ করো ত্যাগ, ছাড়ো অন্য গীত রাগ। জ্ঞান কর্ম পরিহরি দূরে, করহ ভকত সঙ্গ। প্রেম কথা রসরঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরী। কেমন ভাবে বলছেন? বলছেন অসৎসঙ্গ ত্যাগ করো, অন্য গীতরাগ ত্যাগ করো, অন্য গান বাজনা ত্যাগ করো, ছাড়ন্য গীতরাগ। জ্ঞান কর্ম পরিহরি দূরে, মানে জ্ঞানকাণ্ড কর্মকারী কাণ্ড পরিহরি দূরে। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড অনেক দূরে রাখো, জয় রাধে, যেন ছোঁয়া না লাগে। কখনো জ্ঞান মার্গের সাধু সঙ্গের মধ্যে যাবেন না। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড বিষের ভাণ্ড, ও ছোঁয়া লাগলে হরিভক্তি নষ্ট হয়ে যাবে। ঠাকুরমশাই বলছেন, অন্যের পরশ যেন নাহি হয় কদাচন, আপনাকে হও সাবধান। রাধা কৃষ্ণ নাম গান এই সে পরম ধ্যান, আর না করিও পরমান। কর্মী জ্ঞানী মিছা ভক্ত, না হইবে অনুরক্ত। ওই দেখুন আবার বলছেন, কর্মী জ্ঞানী মিছা ভক্ত। মিছা ভক্ত কাকে বলে? অনেক ভক্ত আছে যে তারা হয়তো তিলকমালাও করছে, কিন্তু দেখা যাচ্ছে ভিতরে গিয়ে তারা অনেক কিছু আহার করছেন। হ্যাঁ গো, বলছে আমরা রাগমার্গের ভজন করছি, তিলকমালাও আবার নেয় না, তুলসীর মালাও পড়ে না, এমনি বেশ টেস্ট করছে। হ্যাঁ, কিন্তু এরা হলো মিছা ভক্ত। রাগমার্গের ভক্ত বলছেন বটে, কিন্তু তারা আমিষ টামিষ সব কিছু আহার করছে। এসব হলো মিছা ভক্ত। এদের সংস্পর্শ থেকে সবসময় দূরে থাকতে হবে।
কর্মী জ্ঞানী মিছা ভক্ত না হইবে অনুরক্ত। কালাচাঁদের মত না কি বলে আছে না, পাটুলের স্রোত, এরকম অনেক স্রোত মত আছে। হ্যাঁ, এ সমস্ত সঙ্গ থেকে খুব দূরে থাকতে হবে। কর্মী জ্ঞানী মিছা ভক্ত না হবে অনুরক্ত, শুদ্ধ ভজনেতে করো মন। শুদ্ধ ভজনেতে মন করো, শুদ্ধ ভজনেতে করো মন। ব্রজজনার যেই মত তাতে হও অনুরত, এই সে পরম তত্ত্ব ধন। দেখুন সাধু সাবধান, সাধু সাবধান, খুব সাবধানে ভজন করতে হবে। ভক্তিধনকে হৃদয়ে ধরে রাখতে গেলে বহু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে ভক্তি কল্পলতা জন্মেছে গুরু কৃপায়, ভক্তি কল্পলতা জন্মেছেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হয়ে সেই বীজ করয়ে রোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। শ্রবণ এবং কীর্তন রূপ জল ওই ভক্তির বীজের গোড়ায় সিঞ্চন করাতে কি হলো, উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়। বিরজা ব্রহ্মলোক পার হয়ে পরব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ। এটাই গৌর হরি বল। হ্যাঁ, লতা গাছ তো বৃক্ষকে অবলম্বন করে ওঠে, তাই না? অনেক লতা আছে বৃক্ষকে অবলম্বন করে ওঠে। তা কৃষ্ণচরণ কল্পবৃক্ষ যখন গিয়ে ভক্তিলতা আরোহণ করবে, তখন কৃষ্ণচরণ কল্পবৃক্ষ পেলে ওখানে গিয়ে প্রেম ফল ফলবে। জয় রাধে। তখন ফল ফলবে, কি ফল? প্রেম ফল। যখন ভক্তিলতা কৃষ্ণচরণ কল্পবৃক্ষে আরোহণ করবে, তখন প্রেম ফল ফলবে। তা কতগুলি জায়গা ভেদ করে ভক্তিলতা কৃষ্ণচরণ কল্পবৃক্ষে গেল। উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, এই ব্রহ্মাণ্ড ভেদ করে চলে যাবে। 14 ভুবন নিয়ে একটি ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডকে ভেদ করে চলে যাবে। ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক পার হয়ে পরব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, সেখান গিয়ে কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। সেথায় গিয়ে লতা অঙ্গে ফলে প্রেম ফল, মালি সেই ফল সুখে করে নস্বাদন। সাধু সাবধান, যেখানে ভক্তিলতা জন্মেছে সেই ভক্তিলতা, সেই বাগানে অনেকগুলি দরজা আছে গো। সেই দরজা দিয়ে যদি পাগলা হাতি ঢোকে না, তাহলে ভক্তিলতা রাখবে আর উপরে ফেলবে। তার আগে বলি, লতা অঙ্গে যদি উঠে উপশাখা, হ্যাঁ, বাড়িতে না পায় লতা, হ্যাঁ, উপশাখা গজিয়ে যায়। লতা উঠছে কিন্তু হঠাৎ দেখা গেল উপশাখা গজিয়ে গেল। উপশাখা মানে কি? পরগাছা বলে আমাদের খাস বাংলায়। পরগাছা বা পরডালা হয় না গাছের উপরে, লতার উপরে। তা সাবধান, ওই উপশাখা যেন না গজায়। ভক্তি লতার অঙ্গে উপশাখা গজিয়ে গেলে লতার বাড়বেও না, আর ফল ফুলও আশা করা যাবে না। কৃষ্ণচরণ কল্পবৃক্ষে তো পৌঁছাতে পারবে না। তাহলে এই উপশাখাগুলি কি গো? কামনা বাসনা। ভক্তি করছি কিন্তু নানা রকম দুর্বাসনারূপ উপশাখা গজিয়ে যাচ্ছে, আর লতা বাড়তে পারছে না। আর একটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা কি?
ওগুলিকে কেটে দিতে হবে, উপশাখাগুলিকে। আর ওই যে 9টি দরজা আছে আমাদের এই বাগানে, এই কোনো দরজা দিয়ে যদি পাগলা হাতি ঢোকে না, হ্যাঁ, তাহলে একেবারে সমলে উৎপাটিত করে ফেলবে লতা। পাগলা হাতি কি? বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাতা, উপারে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। বৈষ্ণব অপরাধ রূপ পাগলা হাতি যদি কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে ঢোকে না, তাহলে গেল। বৈষ্ণব অপরাধকে পাগলা হাতির সঙ্গে তুলনা করছেন, সমল উৎপাটিত করে ফেলবে। এই জন্য আমাদের এই বাগানে সমস্ত পাহারাদার নিযুক্ত করতে হবে দরজাগুলিতে, মুখে, কানে, চোখে। পাহারাদার কি না, যে নয়ন আনরূপ দেখতে চায়, হ্যাঁ, আনরূপ দেখতে চায়, তো এই নয়নে খারাপ কিছুই দেখতে চায়, খারাপ কিছুই দেখে, ভালো জিনিস দেখতে চায় না। দেখিয়া না দেখে যত অভক্তের গণ। যাদের ভক্তি নেই তারা তো দেখতে পাবে না। তাহলে চোখ দিয়ে খারাপ কিছু দেখছি, আর কান দিয়েও আজে বাজে বৈষ্ণবের নিন্দা শুনছি, কৃষ্ণ নিন্দা শুনছি, আবার বদনেও করছি নিন্দা। এই যে ঢুকে গেল নাম অপরাধ বা বৈষ্ণব অপরাধ ঢুকে গেল, এতেই ভক্তিলতা একেবারে শেষ হয়ে যাবে। এই জন্য সবসময় শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্ধন, এই নববিধ ভক্তি অঙ্গ যাজন করতে হবে। এই যে আমরা শ্রবণ করছি ভাগবতী কথা, তাই না? বদনে কীর্তন করতে হবে, তো শ্রবণ করলেই হবে না, বদনে কীর্তনও করতে হবে। শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে জয়ছে করিগণ। যখনই আপনি উচ্চস্বরে হরিনাম করবেন, বৈষ্ণব বন্দনা করবেন, তখন আপনি পালাবে সব। ভিতরে যে কাম ক্রোধাদি রিপুগুলি আছে না, ও সব পালিয়ে যাবে, কিংবা তারা অনুগত হয়ে যাবে, বশ হয়ে যাবে। তখন ভজনে ওই রিপুগুলি আনুকূল্য করবে আপনাকে, ওগুলি বশ হয়ে যাবে। ওরা তো চিরকাল দুঃখই ভোগ করছে, ইন্দ্রিয়গুলি, এই বহিরিন্দ্রিয়, অন্তরিন্দ্রিয়, এরা সবাই নিজেরাও দুঃখ পাচ্ছে, আমাকেও দুঃখ দিচ্ছে, তাই না? ওই জন্য তো মহাজন বলছে, মন, ও মন, ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণর বিন্দুরি। দুর্লভ মানব জনম সৎসঙ্গী, তর হয়ে ভব সিন্ধুরি। মনটাই তো বদমাইশ, তাই না? মন সাধুর সঙ্গে থাকতে চায় না, শুধু চঞ্চল মন। চঞ্চল হিমন কৃষ্ণ বায়ুরেব সুদুষ্কৃতম, মানে বাতাসের থেকেও দ্রুত গতিতে চলে মন। এখানে বসে আছে, আমেরিকায় চলে গেছে মন। এত তাড়াতাড়ি প্লেন যেতে পারবে? রকেট যেতে পারবে না, সবার থেকে দ্রুত গতিতে চলে। এই মনকে স্থির করতে গেলে জ্ঞানমার্গ, যোগমার্গ কোনো মার্গে স্থির হবে না, একমাত্র ভক্তি মার্গেই বশ হবে এরা। ঠাকুরমশাই বলছেন, শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে জয়ছে করিগণ। যখন উচ্চস্বরে হরিনাম করা হবে, তখন রিপুগুলি পালিয়ে যাবে কিংবা অনুগত হয়ে
সেবা করবে। ঠাকুর মশাই এর আগে বলছেন, কাম ক্রোধ লোভ মোহ অভিমান দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয়, অনাসে গোবিন্দ ভজিব। তাই গৌর হরি। আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয়, অনাসে গোবিন্দ ভজিব। আর কি করব? কাম কৃষ্ণ কামার্পণে, কামকে নিযুক্ত করব, অন্য কামনায় নয়। নিজের ইন্দ্রিয় সুখ চরিতার্থ করতে কামকে নিযুক্ত করব না। হ্যাঁ, বিষয় বৈভব কামনা নয়, কামকে নিযুক্ত করতে হবে কৃষ্ণ সেবা। কাম কৃষ্ণ কামার্পণে, কৃষ্ণ কামে বা কৃষ্ণ কর্মে অর্পণ করতে হবে। কাম কৃষ্ণ কামার্পণে ক্রোধ ভক্ত দেশিজনে, যারা ভক্ত বৈষ্ণবকে নিন্দা করে তাদের সম্বন্ধে মনে মনে ক্রোধ করতে হবে। ওই যে, যার মুখে ভাই হরি কথা নাই, ও মন তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। দেখেছেন? ক্রোধ ভক্ত দেশি জনে। আর লোভ অন্য কোনো বিষয় বৈভবে লোভ নয়, লোভ সাধু সঙ্গে হরি কথায়। সাধু সঙ্গে লোভ করতে হবে, হরি কথায় লোভ করতে হবে, আর কিছুতে লোভ নয়। আর মদ কৃষ্ণ গুণগানে, মদ খেতে হবে। কিসের মদ? কৃষ্ণ নামের মদ পান করতে হবে। হরিনামের নেশায় মাতাল হতে হবে। নিতাই গৌর হরি বল। মদ কৃষ্ণ গুণগানে, আর মোহ ইষ্ট লাভ বিনে নিযুক্ত করিব যথা যথা। আর মোহ মানে দুঃখ। আমরা মোহ করি, দুঃখ করি কার জন্যে গো? কিসের জন্য দুঃখ করি? ব্যবসায় লোকসান হয়ে গেল, কেমন আছেন? আর ভালো না, ব্যবসায় মন্দা, দুঃখ হচ্ছে। ফসল সব নষ্ট হয়ে গেল। শুধু কি তাই? শরীর ভালো না, ছেলের চাকরিটা হচ্ছে না, মেয়ের বিয়েটা হচ্ছে না, এর জন্যে মন খারাপ। এর জন্যে মোহ হচ্ছে, দুঃখ হচ্ছে। অনেকে আত্মহত্যা করে ফেলছে ব্যবসায় লোকসান হলে, তাই না? অনেক জ্ঞানী গুণী পণ্ডিতেরা পর্যন্ত গলায় ধরে নিচ্ছে, নিজেকে নিজে গুলি করছে মোহপ্রাপ্ত হয়ে। হ্যাঁ, হরি বল। বিষয়ে ভুলিয়া অন্ধ হই নদী বা নিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি। অন্ধ হয়ে গেছি বিষয়ে, কিছু তো সঙ্গে যাবে না। এটা মনে আসছে কখনো কখনো। যখনই শ্মশানে যাচ্ছি তখন ভাবছি আমাকে যেতে হবে, সব তো পড়ে থাকবে গো, তাই তো আবার বাড়িতে এসে সব ভুলে যাচ্ছি। কিন্তু সবসময় ভাবতে হবে, কিচ্ছু যাবে না সঙ্গে। যাদেরকে মন প্রাণ সর্বস্ব দিয়ে ভালোবাসছে না, কেউ যাবে না। মোহ ইষ্ট লাভ বিনে, মোহ যদি করতে হয়, দুঃখ যদি করতে হয়, তাহলে এই বলে দুঃখ করো যে আমার এ দেহের দ্বারা গোবিন্দ ভজন হলো না।
মহাজন কত প্রকারে আমাদের শিক্ষা দিচ্ছেন। অভয় চরণারবিন্দ ভজন করো, শীতয়াতপ বাত বরিক্ষণ এদিন যামিনী জাগিরে। শীত, আতপ মানে গ্রীষ্মকাল, আর বাত বরিক্ষণ মানে বর্ষাকাল। শীত, গ্রীষ্ম, বর্ষা সব কিছু উপেক্ষা করে হাড় ভাঙা খাটনি খাটছি, গাদার মতো খাটছি। কার জন্যে? বৃথায় সে বিনু কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণার বিন্দুরে। কাদের জন্য এত খাটনি খাটছি গো? ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, মাতা পিতা, আত্মীয় কুটুম্ব বান্ধব, এদের জন্যই তো এই হাড় ভাঙা খাটনি খাটছি। এরা কি ভালো? কৃপণ, দুর্জন। যাদের জন্য এত হাড় ভাঙা খাটনি খাটছি এরা সব কৃপণ, এরা দুর্জন। মহাজন বলছেন বৃথাই সেবিনু কৃপণ দুর্জন। সেবা মানে দাসত্ব করছে এদের, এরা কৃপণ দুর্জন। আপনারা হয়তো গালাগালি দিবেন আমাকে, বাবাজি আমার মাতা পিতা স্বজন বান্ধব, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, এরা দুর্জন। হ্যাঁ, যদি এরা হরিভজন করে তাহলে সুজন, আর যদি হরিভজন না করে তাহলে কি দুর্জন। এক কথায় উত্তর। গৌরগোবিন্দকে ভালোবাসলে সুজন, গৌরগোবিন্দকে ভালো না বাসলে দুর্জন। বৃথায় সেবিনু কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। চপল সুখ মানে মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায় ওকে বলে চপল বা চপলা। কতক্ষণ দেখা যায় গো? 1 2 3 4 বলতে বলতে হারিয়ে যায়। ঠিক ওই ক্ষণিক সুখ পাওয়ার জন্যেই এত প্রযত্ন, এত হাড় ভাঙা খাটনি। অজ্ঞানতাবশত, মায়ার কারণে, মায়া এসব ঘটাচ্ছে। হ্যাঁ গো, যা সত্য নয় সেই অসত্য মিথ্যা বলে মনে হচ্ছে, আর যা চিরসত্য তাকেই মিথ্যা বলে মনে হচ্ছে। হরি বল। এরূপ যৌবন ভবন ধন জন, ইথে কি আছে পর তিতরে। এরূপ যৌবন, এরূপ যৌবন, ভবন মানে বাড়িঘর, এরূপ যৌবন ভবন ধন মানে টাকা পয়সা, ধন রত্ন। ভবন ধন জন, ইথে কি আছে পরতি তোরে। এত আপন জন, হ্যাঁ, বাড়ি আমার, ফ্যামিলিটা অনেক বড়, 10 ভাই, এত অমুক বিশাল বড় একান্নবর্তী পরিবার। বাহ, খুব ভালো। এরূপ যৌবন ভবন ধন জন, ইথে কি আছে পরতি তোরে। এর কোনো স্থায়িত্ব আছে? এর কোনো বিশ্বাস আছে? নাই। আজ আছে কাল নাই। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়।
কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল। এই জীবনটা পদ্ম পাতায় জলের মতো টলমল করছে। পদ্ম পাতায় জল রাখলে বিশ্বাস আছে গো কখন যেন পড়ে যায়। ঠিক এই মানব দেহে জীবনরূপ জল টলমল করছে, কখন যেন পড়ে যায়। কমল দল দল জীবন টলমল, সে বহু হরিপদ নীতিরে। জয় রাধে। মহাজন বলছেন সে বহু হরিপদ নীতিরে। নীতি মানে প্রতিদিন হরিপদ সেবা করো, বাদ দিও না। প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি। প্রেম ভক্তি সুধার সমুদ্রে সবসময়ের জন্য ডুবে থাকো, বাদ দিও না। বলা যায় না কখন যেন পাখি উড়ে যায়, তাই না? তুমি বলছো আজ নয় কাল হরিভজন করব, কাল নয় পরশু করব। মহাজন মনশিক্ষায় বলছেন কালি সে করিবে তুমি যে বলিছ, আজি তা করো না ভাই। আজি যা করিবে তা করো এখনি, কি জানি কখনো যাই। নিতাই গৌর হরি বল। এ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই গো, কখন জানি উড়ে পালায় এই দেহ পিঞ্জর ফাঁকি দিয়ে, কখন জানি উড়ে পালায়। তাই আজ নয় কাল নয়, আজ করব না, এক্ষুনি কর। আজি যা করিবে তা করো এখনই। ঠাকুর মশাই বলছেন পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ। এই দেহটা পাপ আর পুণ্য দিয়ে গঠিত, অনিত্য দেহ, চিরস্থায়ী নয়। পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ। ধনজন মিছা সব ধন্দ ধাঁধা, এসব ধনজন বিষয় বৈভব এ ধাঁধা সব আজ আছে কাল নেই, তাই না? সিনেমায় আমরা কত কিছু দেখি না, মোবাইলে কত কিছু দেখছি, সব ধাঁধা। ধনজন মিছা সব ধন্দ, মরিলে যাইবে কোথা। একবার ভেবে দেখেছো মরার পর কোথায় যাবে? আমরা কেউ ভাবছি না মরার পর কোথায় যাব। শিয়াল হব না কুকুর হব না বিষ্ঠা গর্তে কৃমিকীট হব, একবারও ভাবছি না। এ দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, ভাবযোগ্য জনম, গোবিন্দ ভজনের জনম, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। মহাজন বলছেন মনশিক্ষায়। মহাজন ঠাকুর মশাই বলছেন মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা করো মন্দ। তবু কার্য সদা করো মন্দ। হ্যাঁ, কসাইদার অনবরত পশুগুলিকে হত্যা করছে, কিন্তু ভাবছে না আমাকেও ওইভাবে ওরা কাটবে। দেখো ওইভাবে ওরা মানুষ হবে আর ওরা ওকে ওইভাবে কাটবে। কতবার তাকে ওকে কাটবে। যাদের যাদের কাটছে
ওরা ওইভাবে কাটবে। সত্য কথা। মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা করো মন্দ। তবু মন্দ কার্য করছো মন, একবার ভাবছো না। রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। কত রাজার রাজপাট সব আছে, সব ধূলিসাৎ হয়ে গেছে। ইগো হ্যাঁ, কত রাজার রাজপাট সব ধূলিসাৎ হয়ে, রাজাও চলে গেছে, রাজপাটও শেষ হয়ে গেছে, সব স্মৃতিশূন্য, বিলুপ্ত হয়ে গেছে স্মৃতিচিহ্ন। রাজাও বিলুপ্ত হয়ে গেছে। রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট। হ্যাঁ, নাট্যকার যেমন যারা নাটক করে বা যাত্রা করে, হয়তো চায়ের দোকানদার সেই সে রাজা সেজেছে, হ্যাঁ 3 ঘন্টার জন্য, তারপরে গিয়ে আবার চায়ের দোকানদারে বসলো, দোকানে গিয়ে বসলো। তেমনি এসব নাটক চলছে গো, নাটক। কেউ বাবা, কেউ মা, কেউ ছেলে, কেউ মেয়ে, এসব নাটক হচ্ছে। সংসারটা নাট্যশালা। রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। হেন মায়া করে যেই, হেন মায়া করে যেই, পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। এটাই গৌর হরি বল। দেখুন, তাই আমাদের সময় কম গো, সময় নাই, ভাবতে হবে কখন যেন শেষ হয়ে যায়, তাই না? সবসময় ভাবতে হবে। মহাজন কতভাবে শিক্ষা দিচ্ছেন। আমরা কলিযুগের মানুষ, মহাপ্রভুর যুগের মানুষ, মহাভাগ্যবান। কলিযুগে মানুষ মানে মহাপ্রভুর যুগের মানুষ আমরা। এই কলিযুগ এরপরে আবার আসবে, কিন্তু সেই যুগে মহাপ্রভু আসবে না। এই কলিযুগের পরে আবার সত্যযুগ আসবে, ত্রেতাযুগ আসবে, দাপর যুগ আসবে, আবার কলিযুগ আসবে। এরকম কতবার সত্য, ত্রেতা, দাপর, কলি গত হবে, মহাপ্রভু আসবে না, কৃষ্ণ আসবে না। আবার 27টা সত্যযুগ, 28টা সত্যযুগ, 28টা ত্রেতাযুগ, 27টা দাপর যুগ গত হবে। 28 নম্বর দাপর যুগে আবার কৃষ্ণ আসবে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এবং 28 নম্বর কলিযুগে আবার মহাপ্রভু আসবেন। ভাবুন, আমরা মহাপ্রভুর যুগে জন্ম নিয়েছি গো, যাতে আবার মৃত্যুর পরে আবার যেন ভাবযোগ্য জন্ম পাই। জন্ম হোক, কিন্তু ভাবযোগ্য জন্ম যেন পাই, সেই জন্মে যেন আবার এরকম হরিভজন করতে পারি। আর যদি এই জন্মে সাধনা করতে করতে যদি নিত্যলীলায় প্রবেশ করতে পারি, নিত্যলীলা মানে আমরা গুরু বৈষ্ণব, গুরুদেব বা বৈষ্ণব যখন দেহ রাখে, শিষ্যরা গুরুদেবকে বলেন নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ গুরুদেব, অমোক বাবাজি মহারাজ কি অমোক গোস্বামী মহারাজ বলি না, তারা নিত্যলীলায় প্রবেশ করেছেন। নিত্যলীলা মানে
রাধা কৃষ্ণের নিত্যলীলায় তারা চলে গেছেন। রাধা কৃষ্ণ সবসময় যেখানে লীলা করছেন, কোথায়? অনন্ত ব্রহ্মাণ্ড আছে, আমাদের এই ব্রহ্মাণ্ডে লীলা করেছেন রাধাকৃষ্ণ 5000 বছর আগে লীলা করেছেন। এই ব্রহ্মাণ্ডে লীলা করে আবার অন্য ব্রহ্মাণ্ডে গিয়ে লীলা করছেন। সে ব্রহ্মাণ্ডে লীলা শেষ হয়ে গেছে, আবার অন্য ব্রহ্মাণ্ডে এবার লীলা চলছে, নিত্যলীলা যাকে বলে নিত্যলীলা। লীলার বিরাম নেই। হরি বল, বিরাম নেই, চলছে। তা আমি যদি এই জন্মে সাধনার সিদ্ধি লাভ করতে পারি, ঠাকুরমশাই বলছেন সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা, রাগপথের এই সে উপায়। সাধনায় আমি যেটা ভাবব সেটাই সিদ্ধ দেহে প্রাপ্ত হব। সাধনায় যদি নিজেকে ভাবে আমি রাধাদাসী, আমি রাধাদাসী ছাড়া আর কিছু নই, যারা গুরু কৃপায় এই রাধাদাস্যের পরিচয় পেয়েছেন, তারা নিশ্চয়ই নিজের স্বরূপটি ভাবনা করছেন। নিজের ওই স্বরূপটি সবসময় ভাবতে হবে। আমি একটি পুরুষ মানুষ কি আমি একটি মেয়ে মানুষ, এরকম ভাবনা করলে হবে না। এই দেহটা আমি নই, সবসময় ভাবতে হবে শ্রীগুরু চরণাম্বুজ কৃপামৃত সিক্তা, কিশোরী গোপ বনিতা ভূষণ ভূষিতা। আমি কিশোরী। গুরুদেব যে পরিচয়টা দিয়েছেন আমাকে, সেটা ভাবতে হবে। আমার বয়স 12 বছর 2 মাস কি 3 মাস, হ্যাঁ, আমার কিশোরী বয়স। আর শ্রীগুরু চরণাম্বুজ কৃপামৃত সিক্তা, কিশোরী গোপবনিতা। বনিতা মানে কি? বউ। আমি গোয়ালার ঘরের বউ, আমার বিয়ে হয়েছে, নূতন বউ। জয় রাধে। কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা, আমি নানা অলঙ্কারে বিভূষিতা। নূতন বউ ঘরে আসলে যেমন নানা অলঙ্কারে বিভূষিত হয়। আপনারা প্রশ্ন করতে পারেন, কেন গোয়ালার ঘরের বউ আবার হবে কেন? আমি তো কৃষ্ণের প্রেয়সী হব, হ্যাঁ, যুগলের হব, দাসী হব। না, বিয়ে না হলে পরকীয়া রস আস্বাদন হবে না। জয় রাধে। এগো, বিয়ে হলেই তো পরপুরুষের সঙ্গে ভালোবাসা হবে, ওখানেই পরকীয়া। এ জগতের পরপুরুষের সঙ্গে ভালোবাসে না, একজনই পরপুরুষ, তিনি হলেন শ্রী গোবিন্দ। ঘরে স্বামী থাকবে, রাধারানী যেমন ছিল, ললিতা বিশাখাদি সখীগণেরও স্বামী ছিল, কিন্তু তারা ভালোবেসেছেন আমার গোবিন্দকে। ঘরের স্বামীর সঙ্গে তাদের মিলন হয়নি। জয় রাধে। না, তাহলে ওটা গোবিন্দের সেবায় কি করে লাগবে গো? জয় রাধে, তাই না? উচ্ছিষ্ট জিনিস কি গোবিন্দের সেবায় লাগে? এটো জিনিস আপনারা দেন গোবিন্দের সেবায়? দেন না তো। আগে গোবিন্দকে দিয়ে তার প্রসাদ পান। এই জন্য এ দেহের দ্বারা হবে না, এ দেহের দ্বারা বাইরে সাধন করতে হবে। সাধনের দ্বারা ওই সিদ্ধ স্বরূপটা প্রাপ্ত হওয়া যাবে। সবসময় ভাবতে হবে, ভাবনার দ্বারা দেহটা তৈরি হবে। কিশোরী গোপ বনিতা ভূষণ ভূষিতা। যারা তাদের পুরুষ দেহ আছে তাদেরকে ওই কিশোরী ভাবতে হবে, যারা প্রকৃতি দেহ নিয়ে আছে তাদেরকে ওই ভাবটা ভাবতে হবে। কিশোরী গোপ বনিতা ভূষণ ভূষিতা। আমি বৃদ্ধ নই, আমি কিশোরী। রাধারানী তো কিশোরী, তা কিশোরীর সেবা করতে গেলে আমাকে কিশোরী হতে হবে না?
বয়স হলে হবে না, কিশোরী হতে হবে, গোয়ালার ঘরের বউ হতে হবে। কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা, উচ্চ কুচযুগ চতুষ্ষষ্ঠী কলান্বিতা। পয়োধর উন্নত হবে পর্বতের চূড়ার মতো, ওটা আর ম্লান হবে না, একভাবেই থাকবে। আর চতুষ্ষষ্ঠী কলান্বিতা মানে 64 প্রকার কলা বিদ্যায় পারদর্শী। তারপর রক্তচিত্র অন্তরীয় শুক্লাম্বরান্বিতা, স্বর্ণচিত্র অন্তরীয় মুক্তা শুকাঞ্চুলি মানে বস্ত্র এবং কাচুলি, এগুলি রক্তচিত্র অন্তরীয় মুক্তা শুকাঞ্চলি, মুক্তারচিত কাচুলি। তারপর কাশ্মীরি চন্দন অগরু অঙ্গে চিত্রাবলী, নানা রকম চিত্র অঙ্কিত থাকবে আমার অঙ্গে, আমি রাধার দাসী তো, হ্যাঁ সাজতে হবে। আর কি সেবাদ্রব্য নির্মাণে কুশলা মৃদুস্মিতা, সেবাদ্রব্য নির্মাণে কুশলা মানে পারদর্শী হতে হবে। সেবাদ্রব্য নির্মাণে গৌরগোবিন্দের সেবা কাজে নিজেকে খুব কুশলা অর্থাৎ মানে পারদর্শী হতে হবে। সেবাদ্রব্য নির্মাণে কুশলা মৃদুস্মিতা, সবসময় বদনে কি মৃদু হাসি থাকবে। আর সেবৎসুকা বিনয়াদি সর্বগুণযুতা, সবসময় সেবা কার্যের জন্য উৎসুক থাকতে হবে। কেন? সখীরা কখন আমাকে কোনটা আদেশ করেন, সবসময় ব্যস্ত থাকতে হবে। তাদের আজ্ঞায় করিব সেবা যুগল চরণারবিন্দ। কখন ললিতাদি বিশাখা সখীগণ কি আজ্ঞা করেন। সেবৎসুকা বিনয়াদি, সবসময় বিনয়ী থাকতে হবে, বিনম্র স্বভাব। সেবৎসুকা বিনয়াদি সর্বগুণযুতা, সর্বগুণযুক্ত হতে হবে। শ্রী রাধিকা করুণার্থিনী সুচারু পদ্মিনী, সবসময় রাধারানীর করুণার দিকে তাকিয়ে থাকতে হবে। রাধারানীর করুণা ছাড়া আর কিছু চাই না। শ্রী রাধিকা করুণার্থিনী সুচারু পদ্মিনী মানে পদ্মিনা নায়িকা আমি, অঙ্গ দিয়ে পদ্মগন্ধ বেরোবে। সুচারু পদ্মিনী রাধাকৃষ্ণ সুখামোদ চেষ্টাকারিণী, সবসময় রাধাকৃষ্ণ কিসে সুখী থাকবে এই চেষ্টা থাকবে। মঞ্জুরি স্বরূপটাই সবসময় ধ্যান করতে হবে। এই স্বরূপটা ধ্যান করতে করতে যদি আমার মরণ হয়, দেখো এই স্বরূপটি ভাবতে ভাবতে যদি মরণটা হয়, মৃত্যুটা হয়, ভাবিতে ভাবিতে যবে এ দেহ পতন হবে, তখন যোগমায়া কি করবেন, আমাকে নিয়ে গিয়ে যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছেন ওই ব্রহ্মাণ্ডেও বর্ষানা আছে, জাবট আছে। ওই ব্রহ্মাণ্ডে বর্ষানায় যেখানে রাধারানীর জন্ম হয়েছে ওইখানে গোপী গর্ভে আমার জন্ম দেবে। জয় রাধে। আর জাবটে আমার বিয়ে হবে যেখানে রাধারানীর বিয়ে হয়েছে। ঠাকুরমশাই বলছেন না, কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জনমিব, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে।
বসতি করিব সখী মাঝে। পানি গ্রহণ মানে আমার বিয়ে হবে। বলতে পারেন বর্ষানায় জন্ম হবে, যাবটে বিয়ে হবে, অন্য কোথাও জন্ম বা বিয়ে হলে হবে না? না, কারণ আমি তো রাধার দাসী। রাধারানীর যেখানে জন্ম আমারও সেখানে জন্ম হবে, রাধারানীর যেখানে বিয়ে হয়েছে আমারও সেখানেই বিয়ে হবে। এর কারণ হলো রাধারানীর দাসী তো আমি, সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গেই দাসী থাকবে। লতা আর পাতা, রাধারানী হলেন লতা আর আমি হলাম পাতা। তো লতা ছাড়া কি পাতা বাঁচে? কি গো মায়েরা, বাঁচে? আলাদা তো করে দিলে শুকিয়ে মরে যাবে। তাই রাধারানী 3 মাস শ্বশুরালয়ে থাকে আর 3 মাস বাপের বাড়ি থাকে, আবার 3 মাস শ্বশুর বাড়িতে, আবার 3 মাস বাপের বাড়ি। তা রাধারানী যখন বাবার বাড়ি যাবেন আমিও আমার বাবার বাড়ি যাব, রাধারানী যখন শ্বশুর বাড়ি আসবেন আমি আমার শ্বশুর বাড়ি আসবো। তবেই তো সবসময় রাধারানীর সঙ্গে থাকতে পারব। রাধারানী যখন অভিসার করে রাসে যাবেন, সূর্য পূজায় যাবেন, তখন তার সঙ্গে সঙ্গে আমি থাকব, সেবার উপকরণ নিয়ে থাকব। যদি চামর সেবা হয় চামরটা নিয়ে থাকবো, যদি তাম্বুল সেবা হয় তাহলে তাম্বুল নিয়ে থাকবো। হ্যাঁ, সবসময় সেবা কার্যে ব্যস্ত থাকতে হবে। তাই বলছেন যুগল চরণ সেবী নিরন্তরেই ভাবি, অনুরাগে থাকিব সদাই, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগ পথের এই সেই উপায়। সাধনে যে ধন চাই সিদ্ধ দেহে তাহা পাই, পক্কা পক্ক মাত্র সে বিচার, পাকিলে সে প্রেম ভক্তি, অপক্কে সাধন রীতি, ভক্তি লক্ষণ তত্ত্বসার। নরোত্তম দাসী কয় এই যেন মোর হয়, অনুরাগে ব্রজপুরে বাস, সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে, তব হি পূরব অভিলাষ। আমি ওখানে গিয়ে দাঁড়াবো, ওই সখীদের মাঝে দাঁড়াবো, আমাকেও গণনায় আমাকেও নিয়ে নেবে। হ্যাঁ, একে নিয়ে নে। ওখানকার অধ্যক্ষ হলেন রূপমঞ্জরী। রূপমঞ্জরী মনে করবেন, হ্যাঁ এই সেবার যোগ্য। আয় লোকনাথ প্রভু মোরে কবে সঙ্গে লইয়ে যাবে, শ্রীরূপমঞ্জরীর করে মোরে সমর্পিবে। শ্রীরূপমঞ্জরী বলিবেন দাসী হেতা আয়, সেবার সুসজ্জ কার্য করহ তোরাই। আয় যুগলের সেবা কর, দোহার সেবায় আমাকে নিযুক্ত করবেন, যুগলের সেবায়। আর আমার সেবায় সন্তুষ্ট হয়ে দোহে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপমঞ্জরী এই নবদাসী। সেবায় সন্তুষ্ট হয়ে যুগল রূপমঞ্জরীকে বলবেন, রূপমঞ্জরী এই নূতন দাসী কোথায় পেলে? তখন রূপমঞ্জরী দোহা বাক্য শুনি বলবেন মঞ্জুলালি দিল মোরে এই দাসী আনি। মঞ্জুলালি এই দাসী আমাকে দিয়েছে। মঞ্জুলালি কি গো? লোকনাথ গোস্বামী, নরোত্তম ঠাকুরের গুরু। তিনি হলেন বৃন্দাবনে মঞ্জুলালি মঞ্জরী। এই হলো, যদি নিত্যলীলায় যেতে পারি, ভাবনা করতে করতে যদি মরতে পারি তাহলে হয়ে গেল। আর যদি বিষয় বৈভব চিন্তা করতে করতে মরি, আবার 84তে ভ্রমণ করতে হবে। সাধু সাবধান, এমন জন্ম আর হয় কি না হয়।
শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে, পূজন সখ্য আত্মনিবেদন গোবিন্দ দাসয়ভিলাষিরে, ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে। জয় রাধে। এখন কোনো বছর উৎসবে আমি পাঠ করি নাই, কিন্তু এবছর একদিন হয়ে গেল আর কি। পাঠক সবসময় পাওয়া যায় না ঠিক মতো, হয়তো কথা দিয়ে অনেকে আসে না। যাই কালকে আসবেন সুমন জানা, গতবারও শুনেছেন ওর মুখের পাঠ, প্রাচীন মায়াপুরী জন্মস্থানে পাঠ করে। সুমন জানা পাঠ করবেন। আর তারপরে পরশুদিন এবং তারপরের দিন এই পূর্বে যিনি পাঠ করলেন, গতকালও পাঠ করলেন, উনি করবেন রাধাকৃষ্ণ দাস বাবাজি মহারাজ। তারপরেই নাম কীর্তন দুদিন এবং দুদিন লীলা কীর্তন।